আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এইজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হলো দুর্বল ব্যক্তিকে সবল বানানোর পরীক্ষিত আমল। অনেক রাকি, অনেক মুদাব্বির, অনেক চিকিৎসক অথবা অনেক ব্যক্তি দুর্বল থাকে, সবল থাকে না। শক্তির থেকেও দুর্বল থাকে, মানসিকভাবে দুর্বল থাকে, সর্বদিক থেকে দুর্বল থাকে। অনেক সময় অনেক রাকি মুদাব্বির চিকিৎসা করতে গেলেও সে দুর্বল থাকে। যে সমস্ত রাকি মুদাব্বির চিকিৎসা ক্ষেত্রে দুর্বল থাকে অথবা যে কোনো ব্যক্তি অর্থ অথবা যে কোনো বিষয় দুর্বল থাকে অথবা কৃপণ থাকে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত গুরুত্বপূর্ণ এই আমলটি করার জন্য, দুর্বল ব্যক্তি সবল হওয়ার জন্য আপনি প্রত্যেক নামাজের পরে আপনি কমপক্ষে এই দোয়াটি 3 থেকে 7 বার পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়বেন। যদি এই আমলটি আপনি ধারাবাহিকভাবে 41 দিন করেন, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আশাবাদী যে রাকি মুদাব্বির চিকিৎসক দুর্বল সে ইনশাআল্লাহ সবল হবেন। আর যে সমস্ত মানুষরা দুর্বল ওরাও সবল হবেন। তিব্বে রুহানি বই আমার থেকে নিতে চান তারা 01725174377 এই নাম্বারে 350 টাকা বিকাশ করে আপনার টাকা পাঠান। স্ক্রিনশট, আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার গ্রাম, আপনার মোবাইল নাম্বার লিখে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনার বইটি আপনার হাতে 4 থেকে 5 দিনের ভিতরে পৌঁছে যাবে। আর যারা আর রোকায়া সারা বই নিতে চান তারা আমার 01725174377 এই নাম্বারে 1230 টাকা বিকাশ করে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট, আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। 4 থেকে 5 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার বইটি আপনার হাতে পৌঁছে যাবে। কেউ টাকা পাঠায় আমাকে ফোন দেওয়া লাগবে না, কেউ বিরক্ত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক, শিরক মুক্তি ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।